2025 আইপিএল এর সব থেকে দামি প্লেয়ার কিন্তু আমাদের ঋষভ পান্থ। মানে লখনৌর ক্যাপ্টেন ঋষভ পান্থ 2025 আইপিএল এর সব থেকে দামি প্লেয়ার। হ্যাঁ, এটা মানে অস্বীকার করার কিছু নেই। 2025 সব থেকে দামি প্লেয়ার ঋষভ পান্থ, যাকে 27 কোটি টাকা দিয়ে কিনেছিল গোয়েঙ্কা। লখনৌর মালিক পক্ষ ঋষভ পান্থকে 27 কোটি টাকা দিয়ে কিনেছিল, যেটা আইপিএল এর ইতিহাসে বোধহয় রেকর্ড দাম। কিন্তু ঋষভ পান্থের যা পারফরমেন্স, তা সত্যি খুব হতাশাজনক। তার কারণ ঋষভ পান্থের সাথে মানে কি হয়েছে, না ওর সাথে ভালো কিপিং হচ্ছে, না ওর সাথে ভালো ফিল্ডিং, না ওর সাথে ভালো ক্যাপ্টেন্সি, না ওর সাথে ভালো ব্যাটিং, মানে কোনো দিক থেকেই না। চারিদিক থেকে যেন একদম পুরো হতাশাজনক পারফরমেন্স। অ্যাজ এ ক্রিকেটার ওর মনে হয় আরেকটু ভালো পারফরমেন্স দেওয়া উচিত। তার কারণ ঋষভ পান্থ মানে দিনকে দিন কেমন যেন ওটা ওভার রেটেড প্লেয়ার মনে হচ্ছে। তার কারণ একটা সময় মানে গাবা ম্যাচের পরে ঋষভ পান্থকে সবাই ভরসা করত, ঋষভ পান্থকে সবাই চিনত যে মারকুটে একটা প্লেয়ার, যে টেস্ট, ওয়ানডে, টি-20 তিনটে ফরম্যাট সমানভাবে খেলে, মানে একই রকম পারফরমেন্স ওর মেরে খেলে। তো এখন তো মানে আইপিএল 2025 ও মানে একেবারেই যেন মানে ব্যাটারি শেষ, ওর কিচ্ছু নেই আর। ক্যাপ্টেন্সি হচ্ছে না ওর দ্বারা, কিপিং হচ্ছে না, ব্যাটিং তো হচ্ছেই না। মানে লখনৌ কিভাবে জিতবে? যে মেন ক্যাপ্টেন, তার পারফরমেন্স যদি এইরকম হয় দিনের পর দিন, কিভাবে জিতবে? জেতার আশাই তো করা উচিত না। তারপর লখনৌর বোলিং সাইড ঠিক আছে, বোলিং সাইড ঠিক আছে, তবে ব্যাটিং সাইড লখনৌর এভারেজ। কিন্তু পাঞ্জাব, হোয়াট এ মানে ম্যাচ! শ্রেয়স আয়ার প্লেয়ারটা দিন দিন এত বেশি ইমপ্রুভ করছে, মানে সত্যি, মানে আমরা যারা ক্রিকেট ভালোবাসি, আমরা যারা ক্রিকেট খেলাটাকে দেখতে ভালোবাসি, মানে শ্রেয়স আয়ারের খেলা দেখলে সবাই মুগ্ধ হবে। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সব থেকে মানে দু থেকে মানে আমি বলবো যে ভ্যালুয়েবল প্লেয়ার যদি কেউ ছিল, সেটা হচ্ছে শ্রেয়স আয়ার। কারণ মিডিল অর্ডারে ও একাই প্রত্যেকটা ম্যাচ ভালো খেলে গেছে, প্রত্যেকটা ম্যাচ ভালো খেলেছে। তো এখনও তাই, আইপিএলও ভালো খেলছে। আর ক্যাপ্টেন্সি মানে কলকাতা থেকে আসার পরে, পাঞ্জাবে আসার পরে মানে ও একদম আগুন হয়ে উঠেছে, ধরা ছোঁয়ার বাইরে। অসাধারণ শ্রেয়স আয়ার, খুব ভালো। পাঞ্জাব জিতেছে, তাহলে এখন টপ 3 হচ্ছে গিয়ে আরসিবি, দিল্লি আর পাঞ্জাব। তিনটে টিমেরই হচ্ছে 4-4 পয়েন্ট করে আছে। তো সেমিফাইনালের জন্য এই তিনজন তো আমার মনে হয় পাক্কা হয়ে যাবে। সেটা আরও দেখতে হবে, আরও দুটো ম্যাচ। তবে এই তিনটে টিম এবছর পারফরমেন্স হিসেবে আমার মতে মনে বলে যে সেমিফাইনালের জন্য এই তিনটে টিম সত্যিই এরা মানে দাবিদার।